আসসালামু আলাইকুম। স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি খুব সুস্বাদুভাবে টমেটো ভর্তা করব, পাকা টমেটো। আমি এখানে প্রায় 6 থেকে 7টি পাকা টমেটো ধুয়ে তারপরে 4 টুকরো করে নিয়েছি। এবার টমেটোগুলোর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 6 থেকে 7টি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা কুচি করেও দিতে পারেন বা আস্তও দিতে পারেন। দেব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এখানে আমি 3 থেকে 4টি কাঁচামরিচ ফালটা করে দিয়েছি বা মাঝখান বরাবর কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি একটি রসুন কুচি, একটি পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ মতো লবণ বা নুন। লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন বা দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বা খুবই অল্প পরিমাণ একটু তেল, যেহেতু আমি পরে তেল দিয়ে আবার এই টমেটোগুলোকে আবার ভেজে নেব, তাই আমি প্রথম দিকে তেলের পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে এবার প্রায় 5 থেকে 7 সেকেন্ডের মতো আমি এগুলাকে মেখে নিলাম। মেখে নিয়ে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি গ্লাস দিয়ে প্রায়, এখন আমি হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে মিডিয়াম টু লো আঁচে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটি রসুন কুচি। রসুন কুচিগুলো আমি গোল্ডেন বা বাদামি করে ভেজে নিয়েছি। রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও আমি সোনালি করে ভেজে নেব। ভিউয়ার্স, টমেটো ভর্তা করার সময় অবশ্যই আপনারা রসুনটা ভাজি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টমেটো ভর্তার স্বাদটাও বেড়ে যায় এবং ভর্তার ঘ্রাণটাও ভালো হয়। ভিউয়ার্স, আমি 2টো শুকনো মরিচও দিয়ে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ মরিচ ভাজার সময়। আপনারা চাইলে শুকনো মরিচটা নাও দিতে পারেন। পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2টো শুকনো মরিচ ভেজে আমি টমেটো যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম এগুলোকে ব্লেন্ড করে বা যে কোনো কিছু দিয়ে একটু থেতলে আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে নেড়ে চেড়ে নেব। টমেটোর কালার খয়েরি রং হয়ে এসেছে, তখনই বুঝে যাব যে আমার টমেটো ভর্তা হয়ে গেছে।